বিপিএলে আজকে তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স হারিয়ে দিল চিটাগং কিংসকে। চিন্তা করেন বিপিএল এর এবারের এই আসরে কত বড় পরিবর্তন এসছে। মিরপুর স্টেডিয়াম, শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে গতবারের যে বিপিএলে সেখানে 130, 135, 40, 160, খুব ভালো খেললে 170, 180, তার বেশি রান কেউ করতে পারেনি। কিন্তু এবার মোটে 3টে ম্যাচ হয়েছে, প্রত্যেক ম্যাচে স্কোর 190+। এবারে আজকে 203 রান করে ফেলেছে। তো বিষয় হচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যানরা রান করতে পারছে, এমনটা নয়। আমরা এর আগে কয়েকবার শুনেছি যে বিপিএলে আমরা সেই রকম কন্ডিশনে খেলি না, আইপিএলে যেরকম পিচে খেলা হয় সেই পিচে খেলা হয় না, সেই জন্য বিপিএলের মান আইপিএলের মতো না। কিন্তু এবার বিসিবি কি চেষ্টা করেছে আইপিএলের মতো উইকেট তৈরি করার? অবশ্যই করেছে, তা না হলে মিরপুরে এত রান হয় না। 203 রান খুলনা টাইগার্স 4 উইকেট হারিয়ে করেছে। আর তার জবাবে চিটাগং কিংস তাদের ব্যাটসম্যানরা জঘন্য খেলেছে। শুধুমাত্র একজন ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ফর্ম নিয়ে গিয়েছিল সেই ফর্ম আবার দেখালো। 78 রান করেছে মাত্র 38 বলে, 7টি 4 এবং 5টি 6। শামীম হোসেন বাদে আর কোনো ব্যাটসম্যান চিটাগং কিংসের হয়ে খেলতে পারেনি। কিন্তু খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে। ভাই মাহিদুল ইসলাম অঙ্কন করেছে 59 রান মাত্র 22 বলে, এত রান হওয়ার কথা না। 117 রান ছিল 14 ওভার 2 বলে, সেখান থেকে মাত্র 6 ওভারে 80+ রান করা মুখের কথা না। যাই হোক, খুলনা টাইগার্স ভালো খেলেছে, নিশ্চয়ই ব্যাটিং পিচ। আর যদি বলি এই যে গত 3 ম্যাচ হয়েছে, গতকালে 2টো ম্যাচ আর আজকে একটা ম্যাচ, এখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে। আজকে শামীম হোসেন পাটোয়ারি করেছে 78 রান, অঙ্কন করেছে 59 রান। গতকাল আমরা দেখেছি ইয়াসির আলী রাব্বি 94 রান প্রথম ম্যাচে করেছিল। মাত্র একটা শট বা একটা বল থাকলে হয়তো সে তার সেঞ্চুরি করতে পারত। এনামুল হক বিজয় করেছিল 65 রান। তাছাড়া ফরচুন বরিশালের হয়ে নট আউট থেকে ম্যাচ জিতিয়েছিল, ম্যাচের সেরা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ 56 রান করে। তো বাংলাদেশি ব্যাটসম্যানরা রান পেয়েছে এই মাত্র 3 ম্যাচে, এত কিছু আমরা দেখলাম। বর্তমানে রংপুর রাইডার্স টসে জিতে ব্যাট করছে, নিশ্চয়ই ব্যাটিং করা সহায়ক পিচ। তো আপনাদের মতামত জানাতে পারেন। আমি মনে করি বিসিবি বা বিপিএল কর্তৃপক্ষ তারা খুব বড় পরিবর্তন করেছে পিচে, কারণ এই রকম রান 190, 200+ রান আমরা চট্টগ্রামের মাঠে দেখি। লিটন কুমার দাস বলেছিল যে বিপিএলে ব্যাট করতে চট্টগ্রাম একদম উপযোগী। কিন্তু এখন যেই রকমভাবে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটিং চলছে, বিপিএলের যে ম্যাচগুলো হচ্ছে হাই স্কোরিং, এটা দেখে বোঝা যেতে পারে যে এবারের যে 42টা ম্যাচ, 42টা ম্যাচই হবে হাই স্কোরিং। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।